হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই লেকচারে। তো আমরা আজকে মূলত আলোচনা করব দ্রাঘিমা এবং কিভাবে দ্রাঘিমার মাধ্যমে আমরা সময় নির্ণয় করতে পারবো। দ্রাঘিমা এবং কিভাবে সময় নির্ণয় করা যায়। তো আমি খুবই আনঅফিসিয়াল ভাবেই ভিডিওটা বানাচ্ছি, যেহেতু তোমাদের সামনে সময় খুবই কম। বাট আমার মনে হয় যে এই ভিডিওটা তোমার বেশ উপকারেই আর কি লাগবে, বা খুব সহজ ভাবে তুমি আসলে বুঝতে পারবা। তো আমরা দ্রাঘিমা আসলে কিভাবে নির্ণয় করি? দ্রাঘিমা নির্ণয় করার জন্য ধর একটা পুরো পৃথিবী আছে, সেই পৃথিবীটাকে আমরা একদম মিডিল বরাবর তার মাঝখান দিয়ে আমরা ভাগ করে ফেলবো। তো ভাগ করে ফেললে সেই পৃথিবীটা দেখতে কেমন হবে? আমি যদি এখন একটা অর্ধবৃত্ত আঁকানোর চেষ্টা করি, সরি, অর্ধবৃত্ত বলতে অর্ধগোলক আর কি আঁকানোর চেষ্টা করি, তাহলে অর্ধগোলকটা ধরো দেখতে অনেকটা এমন হবে আর কি। এটা হচ্ছে আমার সেই অর্ধগোলক ধরলাম। এই অর্ধগোলকের এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট। আমরা যদি এখন একটুখানি গোলকটাকে একটু মোটা করে দেখানোর চেষ্টা করি, তাহলে এই হচ্ছে আমার অর্ধগোলক। গোলকটা যদিও খুব একটা ভালো হয়নি চেহারাতে, বাট আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট। আর এই মিডিল পয়েন্টের এটা হচ্ছে আমার মাঝখানে একটা কেন্দ্রবিন্দু। তো এই কেন্দ্রবিন্দুর এইদিকে আমার একটা রেখাকে আমি কল্পনা করতেছি, সেটা হচ্ছে আমার গ্রিনিচ মান মন্দির দিয়ে আমার যাচ্ছে, যেটাকে আমি ধরে নিব সেটা হচ্ছে আমার 0 ডিগ্রি রেখা। তো আমার দ্রাঘিমা মূলত কি হয়, এই ঊর্ধ্বগোলকের এই 0 ডিগ্রি রেখার ডান পাশগুলোকে আমরা কাউন্ট করি হচ্ছে পূর্ব দিক হিসেবে, আর বাম পাশগুলোকে আমি কাউন্ট করি হচ্ছে পশ্চিম দিক হিসাবে। সো আমি ডান পাশে ধরলাম যে এই 0 ডিগ্রি কোণের সাথে মিলায়ে, ধরো এখানে 10 ডিগ্রি আছে, 20 ডিগ্রি আছে, এভাবে অসংখ্য রেখা আছে। এবং এই রেখাগুলোকেই আমরা বলি হচ্ছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ দুইটা গোলক আমার সৃষ্টি হয়ে গেল, নর্থ পোল সাউথ পোল, এবং সেই পৃথিবীর কেন্দ্র দিয়ে গ্রিনিচ রেখা পর্যন্ত আমি যে লাইনটা টানলাম সেটাকে আমি নাম দিলাম 0 ডিগ্রি। এবং তার পাশে আমি 10 ডিগ্রি ইস্ট আমরা লিখলাম, 20 ডিগ্রি ইস্ট আমি লিখলাম, এবং এই বরাবর যে রেখাটা থাকবে সেটাকে আমি লিখবো 90 ডিগ্রি ইস্ট। এখানে আমার ধরো 120 ডিগ্রি ইস্ট। এইভাবে যাইতে যেতে আমার এই পর্যন্ত আস্তে আস্তে 180 ডিগ্রি কভার হবে। আবার সেম ভাবে এই 0 ডিগ্রির বাম পাশগুলোকে আমি নামকরণ করলাম ওয়েস্ট হিসাবে। তো 10 ডিগ্রি ওয়েস্ট, এখানে আমি ধরলাম 20 ডিগ্রি ওয়েস্ট। এভাবে লাইন কাটতে কাটতে এই বরাবর যে রেখাটা আছে সেটাকে আমি বলবো হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট। এবং ঘুরতে ঘুরতে ঠিকই সেম ভাবে এখানে এসে 180 ডিগ্রিতে মিলিত হবে। অর্থাৎ 180 ডিগ্রি ইস্ট যেই কথা, 180 ডিগ্রি ওয়েস্ট সেই কথা। আমরা পুরোপুরি ভাবে সময়টাকে নির্ণয় করব এই ডায়াগ্রাম থেকে, তাহলে আমাদের কখনোই আর কোনো ধরনের ভুলই আমাদের এখানে ঘটবে না। So, আমি যদি এখন ডায়াগ্রামটা অঙ্কন করার চেষ্টা করি, ধরো এইটা হচ্ছে আমার সেই ডায়াগ্রাম। আমার এই ডায়াগ্রামের উপরে এটা হচ্ছে আমার সেই রেখা, আমি ধরলাম এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি রেখা। তো আমাকে ধরো কোন একটা কোশ্চেনে বলা আছে যে দুইটা প্লেস আছে, একটা প্লেস হচ্ছে এ আর একটা প্লেস হচ্ছে বি। সো এ প্লেসের আমার ধরো দেওয়া আছে যে এটা হচ্ছে 55 ডিগ্রি ওয়েস্ট, আর আরেকটা ধরো আমার দেওয়া আছে 105 ডিগ্রি ওয়েস্ট। এখন আমাকে দুইটা পজিশনের জন্য টাইমকে আমাকে বের করতে হবে। তো একটা টাইম আমার দেওয়া আছে, ধরো একটা টাইম দেওয়া আছে যে সেখানে হচ্ছে 10 AM বাজতেছে। তো আমরা সবাই জানি আমরা জাস্ট সময়ের পার্থক্য বের করব, অর্থাৎ আমরা আহ, যে আমার দ্রাঘিমা রেখার পার্থক্য আছে সেই ডেল বের করব। ধরো ডেল সামথিং থেটা আমি নামকরণ করলাম, আমার ইচ্ছা মতো আমি নামকরণ করলাম, কোনো সমস্যা নাই। ডেল থেটা আমি নামকরণ করলাম, দিয়ে আমি 105 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি বসাইলাম। তারপর সেখান থেকে আমি একটা পার্থক্য পেলাম, এই পার্থক্যর সাথে আমি 4 মিনিট হিসাব করলাম, যে পার ডিগ্রিতে 4 মিনিট। তারপর আমি এখান থেকে একটা টাইমের পার্থক্য আসলে আমি বের করতে পারলাম। এখন আমাদের সমস্যা যেটা বাধে যে সেটা হচ্ছে, আমরা কি এই 10 AM এর সাথে টাইমটা যোগ করব, নাকি 10 AM এর সাথে টাইমটা আমরা বিয়োগ করব? সেটা বোঝার জন্য আমি দুইটা টাইমকে আসলে একই সাথে এই যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের উপর বসানোর চেষ্টা করব। দেখো, এই সাইডে আমার আছে 90 ডিগ্রি ওয়েস্ট, এই সাইডে আছে আমার 90 ডিগ্রি ইস্ট, আর এখানে আমার আছে 0 ডিগ্রি, তার বিপরীত দিকে আমার আছে 180 ডিগ্রি। সো তুমি সুন্দর মতো একটু পয়েন্ট বসাও, যে এইটা হইতে পারে সেই 55 ডিগ্রি ওয়েস্ট পয়েন্ট, অর্থাৎ আমার এ পজিশন। আর এইটা হইতে পারে ধর আমার 105 ডিগ্রি বা 105 ডিগ্রি আমার ওয়েস্ট পজিশন বা বি পজিশন। এখন দেখো, তোমার অলরেডি এ পজিশনের
টাইম আমার দেওয়া আছে, আমার জানতে হবে হচ্ছে বি পজিশনের টাইম। তাহলে আমি কি করব, এ পজিশন থেকে বি পজিশনের দিকে যাওয়ার চেষ্টা করব, এবং মাঝখানে এই কোণটাই তো আসলে দ্রাঘিমা রেখার পার্থক্যর কোণ, রাইট, ডেল থেটা যেটা। তাহলে দেখো, এই ডেল থেটা পূরণের জন্য তোমাকে কি করতে হচ্ছে, অবশ্যই অবশ্যই এখানে একটা ক্লকওয়াইজ ঘোরা লাগতেছে, অর্থাৎ তুমি একটা ক্লকওয়াইজ এখানে মুভমেন্ট দিচ্ছ। যদি তোমার মুভমেন্ট হয় ক্লকওয়াইজ, তাহলে তোমাকে টাইমটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ মাইনাস ডেল টি টাইম, তোমাকে T1 থেকে ডেল টি টাইম মাইনাস করে T2 টাইম বের করতে হবে। অর্থাৎ আমার বি পজিশনের টাইমটা কত হবে, বি পজিশনের টাইমটা হবে হচ্ছে যেই 10 AM আছে সেই 10 AM থেকে আমি ডেল টি বিয়োগ করব। খুবই সহজ হিসাব ভাইয়া। কেন আপনি ইন ক্লকওয়াইজ গেলে এটাকে বিয়োগ করলেন, চিন্তা করো যে আমার যে কোনো একটা, ধরো 0 ডিগ্রি পজিশনে, আমার 0 ডিগ্রি পজিশনে আমি আছি, আর এটা হচ্ছে আমি ধরলাম 30 ডিগ্রি পজিশন, 30 ডিগ্রি ইস্ট পজিশন। চিন্তা করো তো, আমাদের কাছে কি মনে হয়, যদিও সূর্য পশ্চিম থেকে পূর্বে ঘুরে, আমাদের কাছে মনে হয় পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তার আমাদের কাছে যেই পার্সপেক্টিভটা মনে হচ্ছে যে সূর্যটা আসলে কি পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, রাইট। তাহলে 30 ডিগ্রি ইস্টে যেই ব্যক্তিটা দাঁড়ায় আছে, তার কাছে কি মনে হচ্ছে, যে সূর্যটাকে সে আগে দেখছে, তার মানে তার কাছে সকাল কি আগে মনে হয়েছে। ধরো সকাল মনে হয় মানে কি, কেবলমাত্র সূর্যকে সে যখন দেখতে পাচ্ছে, তাহলে সে সূর্যকে ধরো দেখতে পাচ্ছে 5টার সময়, 5 AM এর সময় ধরো সে সূর্যকে দেখতে পাইছে। দেখো তো পশ্চিমের ব্যক্তিটা কি এখনো সূর্যকে দেখতে পাইছে না, দেখতে পাই নাই। তাহলে এই ব্যক্তিটার যখন 5 AM থেকে আস্তে আস্তে সূর্য কাটতে 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 এই বি পজিশনের কাছে 5 AM যাবে, তখন এই ব্যক্তির কাছে কি মনে হবে, যে টাইমটা আরো কেটে গেছে, মানে 3-4 ঘন্টা ধরে এই সূর্যটা এই পর্যন্ত আসছে, তখন তার কাছে টাইমটা কি হবে, যোগ মনে হবে। অর্থাৎ আমি তখন কি করলাম, বি পজিশন থেকে এ পজিশনের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলাম, মানে আমি পূর্বের দিকে গেলাম। এই ডায়াগ্রামে পূর্বের দিকে যাওয়াটা কিভাবে হয়, এন্টি ক্লকওয়াইজ হয়। অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ আমার যদি মুভমেন্ট হয়, তখন আমি ডেলটিটাকে কি করব, পজিটিভ। আর যদি আমার ক্লকওয়াইজ আমার মুভমেন্টটা হয়, তখন আমি ডেলটিটাকে কি করব, মাইনাস। যেহেতু আমি মেইনলি ফিজিক্স পড়াই, তাই আমি আর কি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দিয়ে বোঝানোটা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। সেম ভাবে ধরো আমি যদি এই সেম ম্যাথটাকেই ভিন্নভাবে একটু দেখানোর চেষ্টা করতাম বা ভিন্নভাবে প্লট করতাম, আমাদের সব কিছু ধরো সেম আছে, এ বি পজিশন সেম আছে, এবার বি পজিশনের টাইম দেওয়া আছে। তো ধরলাম এটা এ, এটা হচ্ছে বি, একটা 55 ডিগ্রি আমার ওয়েস্ট ছিল, আর একটা ধরো 105 ডিগ্রি ওয়েস্ট ছিল। এইটার টাইমই ধরো 10 AM, আর এটার টাইম আমি জানি না। তাহলে এখন আমাকে কি করতে হবে, সেম ভাবে আমি ধরো প্লট করলাম, এই হচ্ছে আমার প্লট, রাফ একটা প্লট করলাম, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি ইস্ট, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি ওয়েস্ট, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার এ পজিশন, এটা হচ্ছে আমার বি পজিশন ধরলাম। তাহলে দেখো তো, এইবার আমি এ পজিশনের দিকে যাব, তাহলে কোথার থেকে যাব, বি পজিশন থেকে যাব। তাহলে বি পজিশন থেকে এ পজিশনের দিকে কি এন্টি ক্লকওয়াইজ আমরা গেলাম না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলাম না। অর্থাৎ এই এ পজিশনের কাছে কি সূর্য আগেই অতিক্রম করে গেছে, রাইট, সূর্য সে আগেই দেখে ফেলছে। তাহলে আমার এ পজিশনের ক্ষেত্রে আমার টাইমটা কি হবে, এ পজিশনের জন্য আমার যে টাইম হবে বা টি অফ এ হবে, সেটা সমান সমান কি হবে, টি অফ বি প্লাস ডেল অফ টি। অর্থাৎ যেই সময়ের পার্থক্য আমার হইলো, সেটাকে আমার এখানে প্লাস করতে হবে। এবং আমাকে যদি খুব জটিল কোনো কিছু দিয়ে ফেলে, তাও আমার কোণ নির্ণয় করাটা আমার জন্য খুবই সহজ হয়ে যায় এই ডায়াগ্রামের মাধ্যমে। যেমন যেমন ভাইয়া, কিভাবে কোণ নির্ণয় করার সুবিধা হয়ে যায়, ধর একটা এ পজিশন আমার দেওয়া আছে, আর একটা আমার বি পজিশন দেওয়া আছে। একটা পজিশনে আমার মান দেওয়া আছে ধরো যে সেটা হচ্ছে 125 ডিগ্রি অফ ওয়েস্ট, আর আরেকটা আমার পজিশন দেওয়া আছে ধরো 110 ডিগ্রি অফ ইস্ট। এমন দুইটা পজিশন দেওয়া আছে। দেখো তো, এটা কি একটু নির্ণয় করা আমার জন্য কঠিন না? কিন্তু আমি যদি এখানে এই ডায়াগ্রামে বসায় দিই, তাহলে আমার জন্য এই নির্ণয় করাটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। কিভাবে ভাইয়া, দেখান একটু। ধরো এই হচ্ছে আমার সেই পৃথিবীর বরাবর আমি একদম ছেদ করে ফেলেছি, সুন্দর মতো ডায়াগ্রাম অঙ্কন করে ফেলেছি। সো এটা আমার 0 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট যেটাই হোক, এটা আমার 90 ডিগ্রি ইস্ট, এটা আমার 90 ডিগ্রি ওয়েস্ট।
সো আমার কাছে 125 ডিগ্রি ওয়েস্ট বলছে, তাহলে মানটা দেখতে কেমন? ঠিক এমন একটা কোণ ধরো, ধরে নিলাম এটা হচ্ছে আমার এ পজিশন, এবং সেটা কত? 125 ডিগ্রি অফ ওয়েস্ট। আরেকটা আমার পজিশন আছে, সেটা হচ্ছে 110 ডিগ্রি অফ ইস্ট। তাহলে আমার কোনটা কত বলো দেখি? এটা হচ্ছে আমার 110 ডিগ্রি অফ ইস্ট। এখন তুমি দুই ভাবে কোণ নির্ণয় করতে পারো, এটা হচ্ছে আমার বি পজিশন। হয় তুমি এই থেটাও নির্ণয় করতে পারো, হয় তুমি এই থেটাও নির্ণয় করতে পারো। দুই থেটার মধ্যে তোমার ধরো এটা দেওয়া আছে, এটাই হচ্ছে আমার 10 AM দেওয়া আছে। তুমি যেই থেটা নিবা সেই থেটা অনুসারে তুমি ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ হিসাব করবা। যেমন ভাইয়া ভাইয়া এখন এই কোণটার পরিমাণ কত বলো তো? এটা হচ্ছে 125 ডিগ্রি অফ ওয়েস্ট। তাহলে এতটুকু কোণের মান কত? আমি যদি একটু দেখাই, লাল কালি দিয়ে দেখাই, এতটুকু কোণের মান কত? ভাই এতটুকু কোণের মান হচ্ছে আমার 180 ডিগ্রি থেকে 125 আমি বাদ দিব, তাহলে আমার থাকে হচ্ছে 55 ডিগ্রি যত সম্ভব। আর এইখান থেকে এটার ডিস্টেন্সটা কত হবে ভাইয়া? আমার 90 ডিগ্রি, 20 ডিগ্রি চলে গেছে, তাহলে এখানে আমার থাকবে 70 ডিগ্রি। আমি যদি এই ডেল থেটা ওয়ান এর কথা হিসাব করি, ডেল থেটা ওয়ান এর কথা হিসাব করি, তাহলে আমার কোণ কত চলে আসবে? 55 আর 70, তাহলে আমার 125 ডিগ্রি মনে হয় আসতেছে, রাইট? আর আমি যদি এই কোণের কথা তখন আবার চিন্তা করি, ডেল থেটা টু এর কথা চিন্তা করি, তাহলে ডেল থেটা টু সমান সমান আমার কত আসবে? ডেল থেটা টু সমান সমান আসবে আমার 360 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি। এখন শোনো ভাইয়া, তুমি ধরো 125 ডিগ্রি ধরে কাজ করবা, কথা ঠিক আছে, 125 ডিগ্রি ধরে কাজ করবা, 10 AM এর মান দেওয়া আছে, তাহলে এ থেকে বি এর দিকে তুমি 125 ডিগ্রি কিভাবে যাচ্ছ? অবশ্যই অবশ্যই তুমি সেখানে ক্লকওয়াইজ যাচ্ছ। ক্লকওয়াইজ যাওয়া মানেই কি? তুমি এই ডেল থেটার জন্য ডেল টি ওয়ান ধরো মান বের করছো, মানে সময়ের পার্থক্য বের করছো। তাহলে তোমার সেই ক্ষেত্রে কি হবে? তোমার সেই ক্ষেত্রে ধরো টাইম অফ এ দেওয়া আছে, সেই টাইম অফ এ থেকে ডেল টি ওয়ান তুমি বের করছো কার জন্য? 125 ডিগ্রির জন্য, মানে 125 গুণ 4 মিনিট। 125 গুণ 4 মিনিট হিসাব করে তুমি একটা ঘন্টা টন্টা হিসাব করছো। তাহলে টি এ ইজিক্যাল টু যেটা হবে সেটা হচ্ছে, সরি, আমার বের করতে হবে তো টিবি। তাহলে টিবি ইজিক্যাল টু আমার যেটা হবে সেটা হচ্ছে টিবি ইজিক্যাল টু টি এ, যেহেতু তুমি গেছো ক্লকওয়াইজ, তো ডেল টি ওয়ান। আর তুমি যদি কোনোভাবে এইখান থেকে বের করো, মানে 360 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, যেইটা ইচ্ছা হোক সেই কোণ হোক না কেন, আমার কোনো সমস্যা নাই। একটা কোনো কোণ হইলো সেটাকে ধরো নাও, সেটা হচ্ছে ডেল টি টু, মানে তুমি বড় কোণটা ধরে হিসাব করছো। তাহলে সেই ক্ষেত্রে আমার টিবি সমান সমান কি হবে দেখো? তোমার এই বড় ডেল থেটা টু কিভাবে তুমি গেছো বি থেকে এ এর দিকে, সেটা কিন্তু গেছো তুমি ভাইয়া কিভাবে গেছো? এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ গেছো? এই ক্ষেত্রেও কিন্তু তুমি, আচ্ছা, এ এর মান আমার দেওয়া আছে, আমার সেখান থেকে বি এর মান হিসাব করতে হবে, সেখান থেকেও আমি যদি হিসাব করি তাহলে সেখান থেকেও কিন্তু আমার সেম কোণের মান আসবে, অর্থাৎ টিবি দুই ক্ষেত্রেই আমার কি আসবে? সেম মানই আসবে। এখন তোমাকে, সরি, আমার তো এ থেকে বি এর দিকে যাইতে হবে, একটুখানি ভুল হয়ে গেছে। এখানে এ থেকে বি এর দিকে তখন তুমি ডেল থেটা টু কি আকারে গেছো? এন্টি ক্লকওয়াইজ আকারে। তো আমার এখানে টি এ প্লাস ডেল টি টু আসবে। দুই ক্ষেত্রেই টিবি এর মান দেখবা সেমই আসবে। সো এইরকম ডায়াগ্রাম যখন তুমি ইউজ করবা তখন তোমার দুইটা সুবিধা হবে। নাম্বার ওয়ান, সেখানে তোমার এন্টি ক্লকওয়াইজ গেলেই সেখানে কি হবে? প্লাস, ক্লকওয়াইজ গেলেই সেখানে মাইনাস। মাইনাস প্লাস নিয়ে কোনো সমস্যাই হবে না। দুই নাম্বার যেটা হবে সেটা হচ্ছে যে তুমি খুব সুন্দর মতো থেটার মানটা আসলে কি হবে সেটা তুমি নির্ণয় করতে পারবা। তো এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে আমার কাছে খুবই রিকমেন্ড তোমার কাছে থাকবে যে তোমরা ভাইয়া অবশ্যই অবশ্যই ডায়াগ্রামটা একটু অঙ্কন করে তারপর আঁকানোর চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইজি হবে। আর কালকের পরীক্ষার জন্য সবার জন্য শুভ কামনা অবশ্যই থাকবে।